নমস্কার বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটি দেখে নিন। বন্ধুরা, মুরগির মাংসের স্বাদ বদলাতে আজকের এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, মুরগির গিলে মেটে আজকের এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করে দেখেন তাহলে কিন্তু খাসির মাংসের স্বাদকেও হার মানাবে। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথম আমি এখানে 1 কিলো মতো মুরগির গিলেমেটে নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে, আর নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট। তো এরপর কিন্তু আমি গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল পুরোপুরিভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির গিলেমেটেটা। তো দেওয়ার পর আমি একটু ভালোভাবে করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে থাকে। তো ঢাকনা চাপা দিয়ে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তো মাংসের গায়ে যে জল থাকে সেটা যখন পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তখন আমি কিন্তু এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্টের সঙ্গে কিন্তু আমি 4খানা কাঁচা লঙ্কাকেও পেস্ট করে নিয়েছিলাম, যাতে করে একটু ঝাল ঝাল হয়। তাই ঝাল ঝাল হলে খেতেও একটু ভাল লাগবে। তো এরপর কিন্তু আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা বেরিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অনবরত নেড়ে যাব। আজকের আমার এই রেসিপিটি যদি আপনারা একবার হলেও ট্রাই করেন তাহলে কিন্তু বারবার বানাবেন, এই কথা দিচ্ছি। তো আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত রকম উপকরণ দিয়ে বানানো একটি মশলার মিশ্রণ। বন্ধুরা, মশলাটা দেওয়ার পর কিন্তু আমি এখন ভালো মতো করে একটু কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এভাবে ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, আপনারাই দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। বন্ধুরা, এই স্পাইসি মুরগির গিলেমেটের সাথে যদি গরম ভাত পাওয়া যায় তাহলে আমার মনে হয় না আর কিছু লাগবে। এটা নামানোর আগে কিন্তু আমি একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেওয়ার পর
গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট ওয়াও লেগেছিল।